জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো আগামীর তারকা সিজন 2 এর গ্র্যান্ড ফাইনাল। এতে সারা দেশ থেকে লক্ষাধিক প্রতিযোগীর মধ্যে নাচ ও গানে 2 গ্রুপে মোট 20 জন প্রতিযোগী ফাইনালে অংশ নেয়। এসব প্রতিযোগীদের মধ্য থেকে 10 জন প্রতিযোগীকে বিজয়ী করা হয়। এ সময় এটিএন বাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, আগামীর তারকা নতুন শিল্পী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সারা বাংলাদেশ থেকে যাচাই বাছাই করে যে নাচ এবং গান থেকে বের করে নিয়ে আসা এবং তাদেরকে সুযোগ তৈরি করে দেওয়া, এটা আজকে বাংলাদেশে খুবই প্রয়োজন এবং সেই প্রয়োজনের জায়গাটায় সবসময় ইয়েস কার্ড দেখিয়েছেন ডক্টর মাহফুজুর রহমান। কারণ উনি সবসময় নতুনদেরকে সাথে নিয়ে এগোতে চান, নতুনদেরকে সুযোগ দিতে চান। কারণ বাংলাদেশে আজকে এত বড় প্ল্যাটফর্ম, টেলিভিশন হয়ে গেছে 36 থেকে 40টা। আজকে প্রচুর শিল্পী, প্রচুর গায়ক গায়িকা দরকার। এত ট্যালেন্ট, তারা এত ভালো ভালো পারফরমেন্স করেছে, এই লোকগুলো যাতে হারিয়ে না যায় এজন্য ডক্টর মাহবুব স্যারকে বলবো, স্যার আপনি বিভিন্নভাবে আপনার 2 হাত বাড়িয়ে দিয়ে এদের কাজে লাগিয়ে দেবেন যেন ওরা কাজ করতে পারে। তোমরা যারা পাশ করে আসবে, বিজয়ী হবে, তোমাদের কাছে একটা অনুরোধ করতে চাই, কারণ অনেক তারকা কিন্তু নিয়ে আসে, খ্যাতিও পায়, আবার কেন যেন তা হারিয়ে যায়। এই হারিয়ে গেলে জীবনটা স্পয়েল হয়ে যাবে, না লেখাপড়া ভালো হচ্ছে, না অভিনয় বা গান ভালো হচ্ছে। আগামীর তারকার আয়োজকরা এটিএন বাংলায় নিয়মিত এ ধরনের আরো অনুষ্ঠান আয়োজন করার অনুরোধ জানান। এটিএন বাংলার এই যে বিশাল টিম, এখানে কিন্তু ছোট একটি টিম না, বিশাল একটি টিম এই যজ্ঞকে সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরছে। আমার শুধু দাবি থাকবে সবার পক্ষ থেকে, যেহেতু চেয়ারম্যান মহোদয়কে আমি পেয়েছি আমার সামনে, আমি তার কাছে রিকোয়েস্ট করব সমস্ত পার্টিসিপেটদের হয়ে যে এটিএন বাংলায় নিয়মিত এই নতুন শিল্পীদের জন্য একটা অনুষ্ঠান থাকবে এবং তাদের বায়োগ্রাফি দিয়ে তাদেরকে আমরা পরিচয় করিয়ে দেবো এটিএন বাংলার মাধ্যমে যে আসলে এরা শিল্পী। এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান আক্ষেপ করে বলেন, এটিএন বাংলা অসংখ্য শিল্পী তৈরি করলেও বিশেষ দিবসে তাদের পাওয়া যায় না। তাই এ ধরনের আয়োজনের মাধ্যমেই নতুন নতুন শিল্পী তৈরি করছে এটিএন বাংলা। আমরা যখন প্রথম চ্যানেল শুরু করি তখন হাতে গোনা কয়েকটি শিল্পী ছিল, গানেরই বলেন, নাচেরই বলেন, অভিনয়ের বলেন, হাতে গোনা। তখন যখন দিন দিন টিভি চ্যানেল বাড়তে থাকলো, তখন আমরা বুঝতে পারলাম যে শিল্পী তৈরি করতে না পারলে আমাদের টিভি এই চ্যানেল চালানো খুব মুশকিল। আজকে অনেক, আমরা 2004 সাল থেকে এ যাবৎ অনেক নতুন শিল্পী উপহার দিছি, তারপরেও এখন কোনো একটা বিশেষ দিনগুলিতে যখন আমরা শিল্পী খুঁজি, শিল্পী খুঁজে পাই না। ভালো শিল্পী আসুক এবং আমাদের ভালো শিল্পী দ্বারা, বিশেষ করে অভিনয়ের ক্ষেত্রে এখন যা ক্রাইসিস শিল্পীদের, এত বড় ক্রাইসিস, আমরা এই যে ঈদের আগে কোনো শিল্পী খুঁজে পাই না, নাটক করতে পাই না, এবং সিজন টাইমে এখন গানের শিল্পী খুঁজে পাই না। এ সময় প্রতিযোগিতায় যারা বিজয়ী হতে পারেননি তাদের হতাশ না হয়ে ভবিষ্যতে আরো ভালো কাজ করার আহ্বান জানান ডক্টর মাহফুজুর রহমান। আমি সবাইকে আহ্বান করব, যারা আজকে এই প্রোগ্রামে যারা পারলেন না, আগামীতে তারাও আবার পার্টিসিপেট করতে পারেন, যে আবার নতুন করে ভালো করে প্র্যাকটিস করে ভালো করে আবার নতুন করে করার জন্য। আমি এদের জন্য এটিএন বাংলায়, দরকার পড়লে এটিএন নিউজেও প্রতি সপ্তাহে যদি নাও হয়, মাসে 2-1টা প্রোগ্রাম স্পেশালি রাখবো এই নতুন শিল্পীদের জন্য, কারণ নতুনদেরকে কেউ চান্স দিতে চায় না। সকলের অনুরোধে গানও পরিবেশন করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। কিছু বলিনি, ব্যথা দিয়েছো, কিছু বলিনি, মন ভেঙেছো, কিছু বলিনি, তড়পতা হো মেরে हंसती कसम हो गए, क्यों मुझसे शर्माए, कैसे मुझे तड़पाए, তুমি ছাড়া পৃথিবীতে কিছু বুঝি না, তোমার মনের কোঠরতে আমার ঠিকানা, তুমি ছাড়া পৃথিবীতে কিছু বুঝি না, তোমার মনের কোঠরতে আমার ঠিকানা, যেদিকে তাকাই তোমাকেই পাই। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।
ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না, তোমায় ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না।